Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আমি নাবিলা। আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে খুব ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম। নরমালি আমরা কিন্তু সবাই বেগুনই খাই, তাই না? আজকে বেগুন দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সো চলেন শুরু করা যাক। আমি একটা মিডিয়াম সাইজের আলু এইখানে কেটে নিয়েছি, সেদ্ধ করতে দেব। এখানে এটাকে আমরা সেদ্ধ করে এটাকে ছিলে নিয়েছি। এখন এইখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো মতো হাত দিয়ে এইভাবে চটকে নিতে হবে। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, তবে এটা আমাদের ঝাল একটু বেশি হলেই ভালো লাগে। এখন আলুটা দিয়ে আমরা ভর্তা করে নেব। নর্মালি আলু ভর্তা যেভাবে বানাই ঠিক সেভাবেই। তো আমাদের ভর্তা বানানো শেষ। এখন আমরা চলে যাব এটা বানানোর জন্যে। আর এটা বানাতে কিন্তু যেটা করতে হবে, এই যে বেগুন যে আছে, বেগুনটা কিন্তু একদম পাতলা করে কাটতে হবে। তো আলুটাকে এইভাবে গোল বল করে নেবেন। আর বেগুনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একদম যতটুকু সম্ভব পাতলা করে কাটতে পারেন ঠিক ততটুকু পাতলা করে কাটবেন। কারণ মোটা করে কাটলে হবে কি, যখন আপনি এটাকে রোল করবেন তখন কিন্তু ভেঙে যাবে। সো এটাকে যথাসম্ভব আপনি পাতলা করে কাটার চেষ্টা করবেন। তো এখন এই গোল আলুর বলটা আমরা বেগুনের মাঝখানে দিয়ে এইভাবে রোল করে নেব। তারপর একটা টুথপিক দিয়ে এইভাবে দিয়ে দিব, তাহলে এটা সুন্দর করে সেট হয়ে থাকবে, খুলে যাবে না। এটা কিন্তু খুবই ইজি। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিলাম। টুথপিক দিয়ে এইভাবে করলে এটা আর কি সুন্দর করে সেট হয়ে থাকবে, খুলে যাবে না। সো এইভাবে সবগুলা আমি রেডি করে নেব। আমার সবগুলা বানানো শেষ। আমি এখানে একটা পরিমাণ বেগুনের করেছি। এখন আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে হাফ কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, আর 1/4 চা চামচের মতো হলুদ, 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এটা একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমরা ব্যাটারটাকে রেডি করে নেব। আর এটার ঘনত্বটা দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা কতটুকু পাতলা। তো এইভাবে যেভাবে আমরা আলুর চপ বেগুনি বানাই ঠিক সেইভাবেই এই ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে তারপর তেলে ভেজে নেব। আর একটা প্যানে আমি এইখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি, একদম ডুবো তেলেরও দরকার নেই। তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। অল্প আঁচে এটাকে আস্তে ধীরে ভাজতে হবে, তাহলে এটা কিন্তু সুন্দর মুচমুচে হবে আর ভিতরেও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বেশি দিয়ে এটাকে ভেজে নেওয়া যাবে না। গোল্ডেন কালার করে এইভাবে আমরা সবগুলাকে ভেজে নেব। তো আমার ভাজা শেষ, আমি এখন নামিয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু সত্যি কথা বলতে খুবই খুবই মজা। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেও আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া কিন্তু আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।